কালকে আমরা দেখেছি যাদবপুরে যে সংগঠনটা হয়েছে আর যাদবপুর যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি সবসময় খবরের ছিল এবং ওটা একটা নকশালপন্থী যাদের ছাত্র সংগঠন তাদের একটা আস্থা। ওখানে এর পূর্বে সিসি ক্যামেরা মানে লাগাতে দেবো না বলে বিরাট এবং আমরা খবরের শিরোনামে দেখলাম যে যাদবপুরে হোস্টেলে বাইরে মদের বোতল, যাদবপুরের হোস্টেলের বাইরে কন্ডোমের প্যাকেট, যাদবপুরের হোস্টেলের বাইরে নেশাগ্রস্ত অনেক কিছু জিনিস দেখত। কিন্তু যাদবপুরে আবার পড়ার জন্য মেধাবী ছাত্রছাত্রীরা আগ্রহ প্রকাশ পেয়েছিল। কিন্তু এটা অ্যাকচুয়ালি অতি বামেদের বিশ্ববিদ্যালয় হিসাব, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের থেকে শুরু করে ছাত্রদের এমন কোনো নেশা নেই যে ওখানে রাত্রিবেলায় হয়। সেই কারণেই হোস্টেলে সিসি ক্যামেরা লাগাতে হবে। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থী অতি বামপন্থীদের একটা নকশালপন্থী নেতা তৈরির কারখানা, অতি বামপন্থীদের কারখানা। কারণ ছাত্রছাত্রী পড়তে যায়, ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ার হতে যায়, ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করতে যায়, তার বাবা মা টাকা পয়সা খরচা করে পড়াশোনা করতে পাঠায়। সেই পড়াশোনা করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে বহু ছাত্রছাত্রী ওখানে নকশালপন্থী অতি বামপন্থী তারা ওখানে আন্দোলন নামে বহু বিভৎস কাণ্ড, যেটা মমতা ব্যানার্জির সরকারের আমলে হয়েছে। এবং কিন্তু এটা এখন কিন্তু সরকার করতে গেছে, এখন মমতা বাবু, মমতা খালা, মমতা আপার সরকার নেই। এখন সবকা সাথ সবকা বিকাশের সরকার আছে, এখন ডবল ইঞ্জিনের সরকার আছে, এখন শুভেন্দুর সরকার আছে। পড়াশোনার জায়গায় কোনো দাদাগিরি, কোনো মস্তানি, যে কোনো আর ওখানে যে সংঘর্ষটা হচ্ছে সেটা কোন ভারতীয় জনতা পার্টির সংগঠন না, ওটা সংঘ ওরিয়েন্টেড। অর্থাৎ আপনাকে একটা পাবলিকলি আমি জানাচ্ছি যে বিজেপির কোন সংবিধানগতভাবে ছাত্র সংগঠন নাই নাই নাই। বিজেপির কোন সংগঠনগতভাবে সংবিধানগতভাবে শ্রমিক সংগঠন নাই নাই নাই। কেন নাই? কারণ আরএসএস এর ছাত্র সংগঠন আছে এবিপি, আরএসএস এর শ্রমিক সংগঠন আছে ভারতীয় মজদুর সংঘ। তাই আরএসএস এর যেটা থাকবে সেটা বিজেপির থাকবে না, কারণ আরএসএস হচ্ছে মাদার সংগঠন। সে ঘুড়ি দেখতে পাচ্ছেন, ঘুড়ি, ঘুড়িতে নীল লাল সবুজ কত ঘুড়ি দেখতে পাবে, এগুলো হচ্ছে বিজেপি। কিন্তু সরকার বিজেপি, কিন্তু এর পেছনে ঘুড়ি যখন ওড়ে লাটাই যে ধরে থাকে তাকে কেউ দেখতে পায় না। তাই আরএসএস হচ্ছে লাটাই খারাপ। বিজেপি সরকার আছে, বিজেপি সংগঠন আছে। যেমন ধরুন আমি আরএসএস এর ঘনিষ্ঠ 2002 সালে আরএসএস এর সুদর্শনজি প্রধান তার উপস্থিতিতে মাননীয় ইন্দ্রেশ কুমারের নেতৃত্বে
মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তৈরি। অনেকে আরএসএস সম্বন্ধে বহু কথা বলে, কিন্তু আরএসএস হিন্দুদের দল, আরএসএস মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার দল বলে। আরএসএস এর সংঘ প্রধান সংঘ প্রধান সুদর্শন জির নেতৃত্বে এই মুসলিম রাষ্ট্র মঞ্চ তৈরি হয়েছে এবং 2002 থেকে আজকে 26 সাল পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে কে? সংঘ যে ন্যাশনাল মেম্বার আরএসএস এর, তার ইন্দ্রেশ কুমার আমাদের মুসলিম রাষ্ট্র মঞ্চের মার্গদর্শক, চিফ পাটেল, এবং ন্যাশনাল কনভেনার মোহাম্মদ আফজলজি, ন্যাশনাল কনভেনার ডাক্তার সাইদ আক্তার, আমি পশ্চিমবাংলা সহ সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই 3টে রাজ্যের রিজিওনাল কনভেনার মুসলমানদের, মুসলিম। এখন ওখানে যে লড়াইটা হচ্ছে বিজেপির সাথে না, এই লড়াইটা এবিপি ভার্সেস এবিপি আরএসএস এর সংগঠন, ছাত্র সংগঠন বনাম নকশাল। তবে সরকার কোন জায়গায় কোন শিক্ষাঙ্গনে, সে যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক, কলকাতা বিশ্ববিদ্যালয় হোক, কটন বিশ্ববিদ্যালয় হোক, কল্যাণী বিশ্ববিদ্যালয় হোক, কোন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা বরদাস্ত করবে না, করবে না। দেখুন, দিলীপ ঘোষ উনি সংঘ থেকে আসা লোক, ভারতীয় জনতা পার্টি, উনি সভাপতি ছিলেন, উনি এমএলএ ছিলেন, এমপি হয়েছিলেন, আবার তিনি সরকার পরিবর্তনের সময় এমএলএ হয়েছে এবং মন্ত্রী হয়েছে। দিলীপ ঘোষের দূরদর্শী কিন্তু অনেক দূরে। দিলীপ ঘোষ সংঘের আদর্শে আদর্শ, যেমন আমি আলী আব্দুল চাপ, আমি সংঘের আদর্শে আদর্শিতে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ করেছি, তার ক্ষেত্রীয় সংযোজক হয়েছি এবং মহামান্য হাইকোর্টের আমি একজন আইনজীবী। এবং দিলীপ ঘোষ যে কথাটা বলেছে, আমি সেই কথাটার সাথে 100% সহমত পোষণ করছি। এই কারণে সহমত পোষণ করছি, বিয়ে হলেই সঙ্গে সঙ্গে বাচ্চা হয়, তার জন্য 10 মাস 10 দিন ওয়েট। সুতরাং সরকারটা এসছে 4 এপ্রিলের পর, সবে মাত্র 3 মাসে হচ্ছে। সুতরাং সরকারকে 15 বছর মমতা বাবুকে জনগণ সময় দিয়েছে, 35 বছর বামফ্রন্টকে জনগণ সময় দিয়েছে বাংলায়, তার আগে 30 বছর কংগ্রেসকে সময় দিয়েছে, বাংলার উন্নতি হয়নি। উল্টে মুসলমানদেরকে মমতা বাবু ভোট উঠেরা বানিয়েছে, ভোট ক্যাচারা বানিয়েছে এবং তাদেরকে চোটটা দাগাবাজি বানিয়েছে। কিন্তু আমাদের সরকার, আমাদের যে সবকা সাথ সবকা বিকাশের সরকার, এর এজেন্ডা অনেকটা উন্নত ধরনের। কারণ আমাদের এজেন্ডা হচ্ছে জিরো টলারেন্স, অর্থাৎ দুর্নীতি জিরো, এবং মুসলমানদেরকে গুন্ডাগার্দি, মস্তানি, দাদাগিরি ছাড়িয়ে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের গুন্ডাগার্দি, ছাত্রদের নামে আন্দোলন, গুন্ডাগার্দি, দাদাগিরি, মস্তানি, লাল ঝান্ডা কাড়ে ফুকার, ইনকিলাব জিন্দাবাদ, এসব নেই চলতা। ছাত্র পড়াশোনা করতে গেছে, পড়াশোনার পরিবেশ শৃঙ্খলা পরায়ণ থাকে না। শিক্ষককে দেখলে ছাত্র প্রণাম করবে, গুরু বিদ্যে স্বর্ণবিদ্যে, জন্মদাতা পিতা, তারপরেই যদি কেউ শ্রদ্ধেয় ব্যক্তি থাকে তিনি হচ্ছেন শিক্ষক।